এই বুড়ো বুড়ো, কই গেলে? এদিকে আয়। জান, অনেকদিন পর তোমার বাবা। শোন, আমাদের দুইজনের জন্য 2 কাপ চা নিয়ে আয় যা। জান, শোনো না, আমার এখন চা খেতে ইচ্ছে করছে না। আমার পাটা খুব ব্যথা করছে, একটু টিপে দিলে ভালো হতো। আচ্ছা এই বুড়ো, এই তোর এখন চা আনতে যাওয়া লাগবে না, তুই এক কাজ কর, তুই এখানে বয় আর ওর পাটা একটু টিপে দে। জামাই বাবা, কি বলতেছো এইসব? আমি ওনার পা টিপে দেবো কেন? ওই মেয়েটা কে? উনি কে সেটা তোর চিন্তা হবে না, তোকে বলেছি পা টিপে দিতে, তুই পা টিপে দে, বয়। তোমার শ্বশুরটা না বেশি কথা বলে, কেন যে ওকে বাসায় রেখেছো? আর দেখো না, বুড়োটা মরেও না। এই কি দেখতেছেন? পা ভালো করে টিপে দেন। আর ওর পা টেপা শেষ হলে আমার পাটাও টিপে দিবি। আচ্ছা জান, বলো তো, তুমি তোমার বউকে কবে ডিভোর্স দিবে? আমি পুরোটাকে বাসা থেকে বের করো না কেন? এই কতদিন হলো আমি তোমার সাথে ঠিক মতো দেখাও করতে পারি না, লুকিয়ে লুকিয়ে সবসময় দেখা করতে হয়। আমার এইভাবে আর ভালো লাগছে না, কিছু একটা করো না তুমি। আরে এখানে ভয়ের কি আছে? এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমি যেটা বলি ওইটাই হয়। আর তুমি কি বলছো সেই বুড়োর কথা? আমি তো এই বুড়োর পাত্তাই দিই না। আর আমার বউ, ও তো আমার কথা ছাড়া কিছুই করে না, আমি যেটা বলি সেটাই হয়। এই বাড়িতে আমিই রাজত্ব করি। তুমি আমাকে আর কিছুটা দিন সময় দাও, আমি সব কিছু ঠিক করে ফেলবো। আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব, তারপর তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করবো। জিসান, তুমি এসব কি বলতেছো? তুমি আমার মেয়েকে ডিভোর্স দিবা, তারপর তুমি আমার সকল সম্পত্তি তোমার নামে লিখে নিবা, নিয়ে এই মেয়েটাকে বিয়ে করবা? আমি তোমাকে নিজের সন্তানের মতোই বাসায় রাখতাম, তুমি তার বিনিময়ে তুমি কি করতেছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমি তোর মেয়েকে ডিভোর্স দিব। আর আমি তোর মেয়েকে বিয়ে করেছি শুধুমাত্র এই সম্পত্তির জন্য। তোর মেয়েকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করব। এই বুড়ো, একদম বেশি কথা বলবি না। আমি আর আমার বয়ফ্রেন্ড যেটা বলবো সেটাই হবে। ও তো তোকে এখনো সহ্য করতেছে, আমি হলে তখন খুন করে ফেলতাম। শোন, এই সব সম্পত্তি তো আমার আর আমার জানের হবে, আর আমরা খুব শীঘ্রই বিয়েও করব। তোর মেয়ে আর তুই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করবি। এই মেয়ে, থামো তুমি। তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় এসে আমাকে ধমকাও? আমি তোমাদেরকে এখন আমার বাসা থেকে বের করব। বের হও আমার বাসা থেকে। এই তোমাকে বলছি, বের হও। এই জুরাই, তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে ধমক দিস? শোন, আমাদেরকে এই বাসা থেকে বের করার আগে তোকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। আজকে আজকে তোকে আমি মেরেই ফেলবো, আজকে তোকে দুনিয়া থেকে ছড়িয়ে দেবো। জিসান, তুমি আমার বাবার গায়ে হাত তুলেছো? এতদিন ভেবেছিলাম দিন দিন তুমি শুধরে যাচ্ছ, কিন্তু না, তোমার মধ্যে তো কোনো পরিবর্তনই নেই। জানো জিসান, কোনো ওয়াইফ চায় না যে তার হাজবেন্ড অন্য নারীর সঙ্গে ফষ্টি নষ্টি করুক। তারপরেও না আমি দিনের পর দিন সহ্য করে নিয়েছি, কিন্তু আজ আজ তুমি কি করলে? আজ তুমি আমার বাবার গায়ে হাত তুললে। ছি জিসান, জানো তোমার উপর আমার একটা বিশ্বাস ছিল যে একদিন তুমি ঠিক ঠিক হয়ে যাবে, কিন্তু না, তুমি তো ঠিক হওয়ার ছেলে না। আচ্ছা জিসান, বলো তো কি এমন কমতি ছিল আমার মধ্যে? আমি দেখতে অসুন্দর এজন্য? আমি আর 10-5টা মেয়ের মতো মডেলিং হয়ে চলতে পারিনি এজন্য? আচ্ছা, আমি কি তোমাকে কম ভালোবাসতাম? বলো, আমি কি করি নাই তোমার জন্য? আচ্ছা, তুমি কখনো বলতে পারবা যে তোমার টাকা পয়সা, তোমার সৌন্দর্যের জন্য আমি তোমাকে কখনো ভালোবাসছি? আরে আমি তো মন থেকে তোমাকে ভালোবাসছি। এই যে যেগুলো মেয়েদের পেছনে ঘুরছো না তুমি, ওরা তোমার সৌন্দর্য, টাকা পয়সার জন্য তোমাকে ভালোবাসে। যেদিন তোমার কাছে তোমার সৌন্দর্য থাকবে না, যেদিন এই টাকা পয়সা থাকবে না, এই একটা মেয়েকেও তুমি খুঁজে পাবে না। জিসান, তুমি হয়তো ভুলে গেছো সেই দিনের কথা, যেদিন আমরা ভালোবেসে বিয়ে করে তোমার ফ্যামিলির কাছে গিয়েছিলাম। তখন কিন্তু তারা আমাদেরকে মেনে নেয় নাই, তোমাকে অস্বীকার করেছিল, বাসা থেকে বের করে দিয়েছিল। তারপরেও আমি তোমাকে কিন্তু মাঝপথে ছেড়ে যাইনি জিসান। আমি তোমাকে আমার বাসায় ঠাঁই দিয়েছিলাম, আমার বাবাকে মানিয়েছিলাম। আজ তুমি সেগুলোর প্রতিদান কি দিলে? আমার বাবার গায়ে হাত তুলেছো। আর নয় জিসান, আমি তোমার সঙ্গে আর সংসার করব না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। ডিভোর্স পেপার সেটা আমি সময় মতন তোমার কাছে পাঠিয়ে দিব। যাও জিসান, আর এক মুহূর্ত তুমি আমার বাসায় থাকবে না, বের হয়ে যাও।